রমজানে কি আছে? আখের 10 দিন। কিয়ামুল লাইল সবসময় আছে, আখের 10 দিনও কিয়ামুল লাইল আছে। অর্থাৎ তারাবির নামাজ প্রতিটা দিনই আছে, প্রতি রাত্রি আছে, কিন্তু এই শেষের দশকে কি আছে? আলাদাভাবে কিয়ামুল লাইল আছে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রজনীগুলোতে কিয়ামুল লাইল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। চিন্তা করে দেখেন। হ্যাঁ, লাইলাতুল কদরের রজনী কিন্তু আল্লাহ রাসূল একদিন পালন করেননি, শুধু 27 তারিখ পালন করেননি, বরং আল্লাহ রাসূল কয়দিন করেছেন? 21 থেকে নিয়ে একবার 30 পর্যন্ত। বুঝতে পারছেন? গেল আলাদা আমরা পাইলাম। সাথে সাথে রমজান মাসের শেষের দশকে ইতিকাফ আছে। ইতিকাফ যেটা ওখানে নাই, হজের সময় তো নাই। ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইতিকাফের মাধ্যমে বান্দা মুসলিম এত নিকটবর্তী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে অন্য কোনো ইবাদতে এত নিকট হতে পারে না। বুঝলেন? ইতিকাফ মানে কি? নিজেকে দুনিয়াবি সব কিছু থেকে নিজেকে বন্ধ করা। বুঝলেন তো? বন্ধ করা, কোনো কিছুর সাথে দুনিয়াবি আলহামদুলিল্লাহ না রাখা, বরং সম্পর্ক ছিন্ন করা হলো কি? নির্দিষ্ট একটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করা। ইতিকাফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। এক সময় তিনি যুদ্ধের কারণে আপনার রমজান মাসে ইতিকাফ করতে পারেননি, কিন্তু পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করেছিলেন। আল্লাহ, তিনি নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছিলেন কাজা করা। আল্লাহ রাসূল 20 দিন করেছিলেন। আল্লাহু আকবার। শেখ নিজের জন্য যে উপকার 10 দিন, কিন্তু মহল্লার জন্য কোনো উপকার আছে? যে মহল্লা, যেমন যে মহল্লাগুলো আমাদের মসজিদ, একজন আমাকে বললো মহল্লার জন্য এটা উপকার আছে। কি উপকার জানি না। যে ইফতেকার আমাদের 210 জন 5 জন বসে, তো শুধু নিজের জন্য না, ওই ব্যক্তি না, এই মহল্লার জন্য আল্লাহর রহমত আসে না, এগুলো কিছু আছে? সেটা অন্য কথা। একান্তই আপনার মহল্লার মসজিদের সাথে কথা, ইতিকাফের সাথে সম্পর্ক হলো জুমা মসজিদ। জুমা মসজিদে ইতিকাফ করতে হবে, বুঝলেন? এটা একটা কথা। আমাদের দেশের সামাজিকভাবে বলা হয়, একটা গ্রামে একটা লোকও পাওয়া গেল না ইতিকাফ করার মতো, এটা একটু হলো, আল্লাহর ঘরটা খালি হলো, এই ধরনের মুরব্বীরা বলতেন। এখন সেই লোক কোথায় পাবেন? কোনো বালাই নেই। হ্যাঁ, এভাবে বলতো, কিন্তু এটা কিন্তু কোনোভাবেই না। একটা ইবাদত ব্যক্তি নিজের, বুঝলেন তো? নিজের। এটা হতে পারে সমাজে একটা লোক ইতিকাফ করার কারণে যদি আরো দুটো লোক ইতিকাফ করতে আসে, এই জন্য অন্যরা ফায়দামান হতে পারে, উপকৃত হতে পারে, যে হ্যাঁ উনি গেছেন আমরাও যাই, যারা আসবে দেখা দেখি, বুঝলেন তো? এছাড়া সামাজিকভাবে আপনার আল্লাহ রাসূলের সুন্নাত, মৃত্যুপ্রায় সুন্নাতটা কি হলো? জীবিত হলো, এটা হতে পারে। মানুষের কাছে পরিচিতি লাভ করলো যে এটা কি? সুন্নাত। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ সুন্নাত। যাই হোক, আমাদের মধ্যে যারা বসতো আজ কেউ নেই, সবাই চলে গেছে। হ্যাঁ, আজ দুনিয়াতে কেউ নেই, সবাই চলে গেছে। সবাই চলে গেছে। এ থেকে বলা না, কেউ নেই। এ থেকে বলা না, আমরা জানা না এ থেকে কারা বলে, বুঝলেন তো? আমরা তো আছি দুনিয়া নিয়ে ব্যস্ত, দেশে যাওয়া হয় না। প্রবাসীদেরকে বাদ দেন, যারা দেশে থাকে তারাই তো করে না। বাপ দাদা চাচারা চলে গেছে, শেষ হয়ে গেছে, এ থেকে আর চলে গেছে। সুদখোরেরা ইতিকাফে বসে। এখন 24 ঘন্টা এত কিছু থাকলে কেমনে ইতিকাফে যায়? সোশ্যাল মিডিয়া তো পাগল করে দিচ্ছে, আমাদের মোবাইল কেমন দেখো? হ্যাঁ, পাগল করে দিচ্ছে। আল্লাহ মাফ করুন। তখন সে সুদখোরেরা ইতিকাফে বসলে এটা কি লাভ হইবে? আল্লাহ খাইর করবে, আব্বাস আল্লাহ দেখবে ইনশাআল্লাহ। ইতিকাফের ভিতরে যায় যদি আল্লাহর কাছে তওবা করে, আপনি কোথায় আছেন? তো এরপরে তো আবার সুদ খাই, সুদের টাকা লাগাইতে আছে। এখন আসেন, আমি বলতে চাচ্ছিলাম আমাদের সময় বৃদ্ধি হচ্ছে না, শুনেন, আর কথা নাই। তাহলে দেখা গেল এত এত ইবাদত গুলো আমরা এই রমজান মাসের শেষের দশকে পাই না, যেটা আপনার হজের সময়ের ওই দশকে আমরা পাই না। যদিও সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। তো এগুলো দিয়ে ওলামারা যেটা বলেছেন, যে রমজানের শেষের দশকেই মূলত আপনার জিলহজ মাসের দশকের চেয়ে উত্তম। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এখন এখান থেকে আমাদের করণীয় কি সে সম্পর্কে বলতে গিয়ে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রোজা, জিলহজ মাসের রোজা রাখা সংক্রান্ত একটা হাদিস পাওয়া যায়। এমনিও আল্লাহ রাসূলের এক স্ত্রী থেকে এসেছে যে আপনার জিলহজ মাসের প্রথম দশকে 9 দিন পর্যন্ত, 1 থেকে নিয়ে 9 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে রোজা রাখা বৈধতা আছে। তা যদি সম্ভব না হয়,
কেউ কেউ যদি আপনার ভেঙে ভেঙে কোনো একদিন বাদ দিয়ে আরো 2 দিন করলো, 2 দিন বাদ দিয়ে আরো একদিন করলো, এইভাবে যদি রোজা রাখতে চায় তার বৈধতা আছে। তা না হলে শুধুমাত্র যদি আপনার আরাফার দিবসের দিনে রোজা রাখতে চায়, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল অনেক সওয়াবের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি আরাফার দিবসে একটি রোজা রাখবে, কারা তারা? যারা হজের বাহিরে, মনে রাখেন, যারা হজের বাহিরে, হাজিরা রোজা রাখবে না, সে সম্পর্কে পরে করতেছি। হজের বাহিরে যারা আছে, আরাফার মাঠেই আছে, যারা শ্রম দিচ্ছে, এহরাম পরে আসেনি, তারা সব, বুঝলেন? শুধু হজের এহরাম পরে যারা আছে তারা ব্যতি রেখে যে কোনো মুসলিম যদি আরাফার দিবসে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তির পূর্বের জীবনের 1 বছর, পরের জীবনের 1 বছর, 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমি অনুরোধ করব, যদি সম্ভব হয় মাঝে মাঝে রোজাগুলো রাখেন, সোমবার বৃহস্পতিবার রাখেন, তাছাড়াও আরো যে কোনো দিন সুবিধা কাজ নেই আজকে রেখে ফেলি রোজা, এভাবে রাখতে পারেন। বিশেষ করে তা আছে যুলহিজ্জা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ তথা ইয়ম আরাফা, অর্থাৎ আরাফার দিবসের রোজা আমরা যেন না ছাড়ি। আমি ওয়াজিব বলতেছি না আপনাদেরকে, এই রোজা ওয়াজিব যদি বলি তাহলে রোজা না রাখলে আমরা গুনাহগার হব, তাই না? কিন্তু সেটা বলতেছি না, কিন্তু এই রোজার যে সওয়াব আছে সেই সওয়াবের আমরা সবাই মুখাপেক্ষী। হ্যাঁ, এই সওয়াবের আমরা সবাই মুখাপেক্ষী, অর্থাৎ কার গুনাহ নাই যে গুনাহ মাফ করে নেওয়ার প্রয়োজন নেই? হ্যাঁ, এমন কেউ আমরা আছি? আমরা সবাই গুনাহ করি কিন্তু সওয়াবের কাজ করি না, যার মাধ্যমে আমাদের গুনাহ মাফ হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবর্ণ সুযোগ উম্মতের জন্য সৃষ্টি করে গেছে, যাতে উম্মত যেন কি করে, এই জিলহজ মাসের 9 তারিখের রোজাটা রাখে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পূর্বের জীবনের, পরের জীবনের 2 বছরের ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ছোট গুনাহ কিন্তু নামাজ পড়েননি আর মাপ চাইবেন হয়ে যাবে, তা চলবে না। শিরক করেছেন, মাপ চাইবেন, চলবে না। হ্যাঁ, ক্ষমা চাইতে হবে আগে আল্লাহর কাছে, এই আমল করে মাপ পাওয়া যাবে না, বুঝলেন? তো সেই জন্য ছোট ছোট গুনাহগুলো কি হয়েছে, বলা হয়েছে যে ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তেমনি ভাবে হজের ফজিলতের ক্ষেত্রেও যে কথাটা আপনাদেরকে ওই দিন বলেছিলাম, যে ব্যক্তি হজ করলো, যাবতীয় প্রকার অশ্লীলতা, পাপাচার, সীমা লঙ্ঘনের কাজ থেকে নিজেকে বিরত রেখে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে কি, ছোট ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে, বুঝতে পারছেন? বড় গুনার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ করতে হবে, বুঝতে পারছেন? এটা মনে রাখবেন।